বাকি আরো কয়েকটা ডিভাইস করা লাগে যদি প্রয়োজন হয় 1024, তারপর হচ্ছে 991 বা 1200 1199 পর্যন্ত, এগুলা হচ্ছে একটু চেক করা লাগে। যদি হচ্ছে দরকার হয় তাহলে করতে হয়, যদি দরকার না হয় তাহলে করার প্রয়োজন নাই। তো এগুলো একটু চেক করে নিলে পারবেন। এমন না যে হতেছে আমি এই কয়েকটা ডিভাইস বলছি মিনস এই কয়েকটা ডিভাইস আপনাকে করতে হবে। ঠিক আছে? তো যদি হচ্ছে আপনি সিএসএস কিভাবে লিখতে হয় সেটা বুঝে থাকেন তাহলে আপনাকে যে কোনো ডিভাইসের এররই হোক না কেন বা রেসপন্সিভ ইস্যু সেগুলো আপনি ফিক্স করতে পারবেন। আচ্ছা আসেন আমি হচ্ছে আপনাদের ইয়াটা শুরু করি। ডেন্টালটার ম্যাক্সিমাম পার্টই আপনারা পারবেন তাই না? ম্যাক্সিমাম কি পুরোটাই আপনারা পারবেন? হুম। হ্যাঁ অবশ্যই। সারা মোবাইলই তো হইতেছে ওই ডিভাইসে 575 পিক্সেলই কোনো ডিভাইস নাই, কিন্তু তার নিচে সব ডিভাইসই আছে। 320 কেন, 320 এর নিচেও আছে। আলাদা আলাদা ভাবে করতে হবে। এটারও বেটার চেক করতে পারবেন কিভাবে জানেন? যখন হচ্ছে যে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন না, দাঁড়ান আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ইন্সপেক্ট এলিমেন্টে গেলে ওইখানে কিন্তু দেখবেন রেসপন্সিভ টুল নামে একটা অপশন আছে, তাই না? ওইখানে গেলে দেখবেন যে হচ্ছে আমি যে স্ক্রিন শেয়ার করলাম দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এইখানে রেসপন্সিভ এর মধ্যে এখানে হচ্ছে ডিভাইস, মানে অ্যাকচুয়াল ডিভাইস গুলা কেমন, ঠিক আছে? মোটরোলা, ঠিক আছে, নেক্সাস, নোকিয়া লুমিয়া, নোকিয়া N9, পিক্সেল ফোনগুলা, তারপর আইফোন এসই, আইফোন এক্সআর, আইফোন 12 প্রো, এইগুলোর ডিভাইসগুলার অরিজিনাল হাইট এবং উইথ দেয়া থাকে। এখানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারেন। দেখেন আইফোন 12 প্রো এর উইথ হচ্ছে 390, আর আমরা শুরু করি থেকে 575 থেকে 320 পিক্সেল পর্যন্ত। তো আমাদের এই মাঝখানে যদি পড়ে যায় তাহলে কিন্তু আইফোনে আমার ওয়েবসাইটটা সুন্দর দেখাবে। তারপর পিক্সেল 3 এক্সেলে যদি যান 393, 3 পিক্সেল বেশি, ঠিক আছে? তো এগুলো আসলে মানে 4-5 পিক্সেল 3 পিক্সেল এগুলো আসলে বিষয় না, এগুলো তো হয়ে যায়। মানে ওই যে আমরা যে 575 রেঞ্জের মধ্যে করি না এর মধ্যেই হতেছে পড়ে যায় সবগুলো। তারপরও যদি আপনার মনে হয় যে না 360 আসলে কোথাও একটু ভেঙে গেছে, 360 কিছু একটা হচ্ছে, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন, ওই 360 পিক্সেলটাকে ধরে আপনি কিছু চেঞ্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ধরে ধরে ডিভাইস গুলার একদম অ্যাকচুয়াল ডিভাইস গুলাতে কেমন দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করতে পারেন বা হচ্ছে দেখতে পারেন। এবং অবশ্যই সেটা করবেন পুরোপুরি রেসপন্সিভ হওয়ার পরে, তাহলে হচ্ছে আপনি ভালো বুঝতে পারবেন। 360 পিক্সেলে এমন দেখাবে এটা খুব স্বাভাবিক। হাইটে একটু প্যারা খাবেন কারণ মোবাইলের হাইট গুলো একটু লম্বা হয়, সেই অনুপাতে হচ্ছে আপনার ডিজাইন গুলা ওরকম হইতে হয় আর কি। মানে একটু এলোমেলো দেখা যাবে, যেমন এইভাবে দেখলে একরকম দেখবেন, আবার যখন হচ্ছে আপনি যে এখান থেকে ডিরেক্ট 575 লিখবেন না, 575 লিখবেন, তখন কিন্তু হাইটটা কিন্তু হচ্ছে আপনাকে আবার মানে রিমুভ করতে হবে। হ্যাঁ, মানে যে এখান থেকে যদি হচ্ছে আপনি আলাদাভাবে করেন, এখান থেকে দিলে আলাদা আলাদা করে এই যে এখান থেকে চলে আসবে। এতে যে রিলো এখানে ইরর আসছে এই জন্য তো এটা ঠিক হয় না। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আপনি ক্লিক করে এটাকে হচ্ছে যদি কোনো ডিভাইস থেকে ওটাকে ফাঁকা করে দিবেন তাহলে 465, মানে আমার এখানে যেমন 456 হইতেছে আমার এই একটার হাইট। এখন বড় স্ক্রিনে হইলে এই হাইট আরো বাড়বে। এই হাইটটা দেখে আপাতত করবেন, বাট পরবর্তীতে হচ্ছে আপনি আবার এগুলা দিয়ে অ্যাকচুয়াল চেকটা করে নেবেন যে আসলে ঠিকঠাক মতো দেখাচ্ছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। দেখেন এইভাবে দেখলে আপনার মনে হবে কি কন্টেন্ট গুলো অনেক ছোট ছোট হয়ে গেছিল, বড় করে দিই। ভুলেও করবেন না, কারণ এখানে কিন্তু আপনি জুম আউট করে দেখতেছেন, দেখেন এখানে জিমেইল ইমেজেস লেখাগুলো পড়াই যাইতেছে না, তাই না? কিন্তু মোবাইল থেকে যখন ওপেন করবেন তখন কিন্তু ঠিকই পড়তে পারবেন। তো এখানে ছোট আছে দেখে যাবার একেবারে বড় করে দিবেন বিষয়টা এমন না। আপনি হতেছে এই জিনিসটা যাতে ইজিলি লুক লাগে, হ্যাঁ, সেটা চেক করার জন্য যে এখানে হচ্ছে 456 যেটা বা আমার এখানে যেটা ডিফল্ট আসতেছে এই হাইটে হচ্ছে আপনি চেক করবেন, এই হাইটটাই হতেছে পারফেক্ট মানে হাইট, মানে আপনার ভিজুয়ালি যখন অ্যাকচুয়াল ফোন থেকে ওপেন করবেন তখন আবার ওরকমই দেখতে পারবেন। বুঝতে পারছি? তো এটা মানে কাজ করে করে দেখবেন যে এটা হয়ে আসতেছে, হয়ে যাবে।
না, এত পিক্সেল টু পিক্সেল মিলানো সম্ভব না। একটা কথা বলে যে হচ্ছে যে হ্যাঁ, আপনার একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে মানে আপনার চোখে যদি সুন্দর লাগে বা আপনি যদি হচ্ছে ওটাকে মানে ডিভাইস টু ডিভাইস যদি পারফেক্ট ভিউতে নিয়ে আসেন, তাহলেই সেটা যথেষ্ট। ঠিক আছে? তো ওইটাও যে পিক্সেল ধরে ধরে মিলানো, এটা আসলে সম্ভব না। অ্যাকচুয়ালি বলে যে পিক্সেল পারফেক্ট ডিজাইন, বাট অ্যাকচুয়ালি আদতে সেটা সম্ভব হবে না কখনো। ঠিক আছে? এটা হয় না। তো ওই পিক্সেল একেবারে ধরে ধরে মিলানো হয় না কখনো, এটা সম্ভবই না। তো হচ্ছে যেটা করতে পারবো আমরা হচ্ছে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতে পারবো, এবং হচ্ছে একটু এদিক সেদিক হইতেই পারে, এটা হবেই। ঠিক আছে? এটা আসলে মানে ধরে ধরে বাঁধা রাখার বিষয় না। ওকে, চলেন আমরা হচ্ছে ডেন্টালটা শুরু করি। আর অবশ্যই হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে হচ্ছে আম, সেখানে ভালোভাবে সার্ভিস দিতে পারি, এবং সেখানেও যাতে হচ্ছে আহ, মানে তারা যেন আমাকে মনে রাখে, আমি না থাকলেও ওরকম কাজ বাজ যেন হচ্ছে তাদের আমি দিতে পারি সেই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই এটা যদি করতে চাই তাহলে হচ্ছে কিভাবে করতে হবে? এটা অনেকভাবেই করা যায়। আর এখানে হচ্ছে কিছু জিনিস, যেমন হচ্ছে আপনারা ডাবল হেডার কখনো করেন নাই, সো ডাবল হেডারটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপর হচ্ছে রেসপন্সিভে গেলে হেডারটা নিয়ে প্রচুর কাজ করতে হবে, এই জন্যই আসলে এটা আমি হাত দিলাম করার জন্য, কারণ এই একটা পিএইচডি করলে হচ্ছে আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে। ঠিক আছে? এবং এরপর হচ্ছে আপনার প্র্যাকটিস এবং হচ্ছে আহ, আহ, লেগে থাকার উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো ডিজাইনগুলো করতে পারেন। ঠিক আছে? আমি কিন্তু হচ্ছে মানে যত যা কিছু লাগে সবই কিন্তু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এর বাহিরে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিসটা সবসময় আপনি করে কুলাইতে পারবেন না। আপনার মানে শরীরে এনার্জি থাকবে না। এজন্য হচ্ছে ক্লায়েন্টের কাজ নেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি HTML এর কাজ করাইতে চায় সেই কাজও হচ্ছে করবেন। আর সামনে তো ওয়ার্ডপ্রেস শিখতেছেন, ওয়ার্ডপ্রেস এর কাজও করবেন। তো মানে আম নিবেন, কাজ নিবেন, কিন্তু সেখানে অনেক চ্যালেঞ্জ ফেস করবেন। প্রথমত আপনার মনে হবে যে আপনি পারতেছেন না, বাট করলে দেখবেন যে আস্তে আস্তে হবে, এবং একবার হবে না, দুইবার হবে না, তিনবার হবে না, হবেই, হতেই হবে। ঠিক আছে? এরকম একটা টেন্ডেন্সি নিয়ে কাজ করবেন, দেখবেন যে সবকিছুই হচ্ছে। আর মাত্র তো শিখলেন, শেখা এক জিনিস, এবং সেটাকে হচ্ছে কাজে নিয়ে শিখে মানে কাজ করে দক্ষতা অর্জন করা কিন্তু আরেক জিনিস। ঠিক আছে? আপনারা কিন্তু এখনো লার্নার স্টেজেই আছেন, এখনো কিন্তু আপনাদের কিন্তু আমি বলবো না যে আপনারা দক্ষ। হুম? আপনারা নিজেরা কি মনে করেন আপনি দক্ষ? আপনি কিন্তু এখন স্কিলড না। আপনি হচ্ছেন এখনো লার্নার। ঠিক আছে? সো লার্নার হিসেবে আপনাকে কিন্তু কাজ করতে গেলে একটু প্যারা খাইতেই হবে। আপনার হবে না, আপনার মিলবে না, যেমন করতেছেন ওরকম হবে না, বা কাজগুলা কেউ রিভিউ করলে সে আপনার অনেক ভুল ধরবে। এটাই লার্নারের মানে লার্নারের সিনারিও। একজন লার্নার এর ক্ষেত্রে বা লার্নার যখন কাজ করবে তখন তার ক্ষেত্রে এটাই ঘটবে, এটাই স্বাভাবিক, এটাই হয়। ঠিক আছে? সো আপনারও কিন্তু হচ্ছে এই সময়টাই কিন্তু হচ্ছে পার করবেন। এখনো পার করতেছেন, সামনেও পার হবেন কিছুদিন সময়। যে হচ্ছে আপনি যেটাই করেন মানুষ কিছু না কিছু ভুল আপনার ধরে। বিরক্ত হওয়া যাবে না যে ভাই ভুল ধরেন কেন এত? এগুলো বলা যাবে না। বা কোথাও যদি কাজ করেন, কোনো ক্লায়েন্টের যদি কাজ করেন, সে হয়তোবা আপনাকে অনেক রিভিশন দিবে। বিরক্ত হওয়া যাবে না যে এত রিভিশন দেয় কেন? আপনার মাথায় রাখতে হবে যে আপনি এখনো এনাফ কাজ করেন নাই, যে যেখানে হচ্ছে আপনি একবারে কাজ করলে সেটাই একবারেই অ্যাপ্রুভড হয়ে যায়। ঠিক আছে? তো ওইভাবে কিন্তু সম্ভব না। মানে আপনি কিন্তু একবারেই কিন্তু ভালো কাজ করে দিতে পারবেন না। একটা নির্দিষ্ট কাজের উপর অনেকদিন কাজ করতে থাকলে তারপরে একটা দক্ষতা অর্জন হয়। তো আপনারা এখন লার্নার স্টেজে আছেন, ভুল ভ্রান্তি যা আছে সবগুলাকে ইজি ভাবে নিবেন, এবং ভুল হবে এটা মাথায় নিয়েই কাজ করা শুরু করবেন। তাহলে দেখবেন যে এক্সট্রা কোনো প্রেশার লাগবে না। বাট যদি মনে করে নেন যে না আমি এখন স্কিলড হয়ে গেছি, বাট আমার কেন ভুল হবে, এটা হতেই পারে না, তাহলে এটা হচ্ছে সব থেকে একটা মানে ভুল ডিসিশন বা ভুল চিন্তা ভাবনা আপনার নিজের মাথার মধ্যে ঘুরতেছে। ঠিক আছে? আসেন আমরা এবার কাজ শুরু করি। সো যেটা করব, আমরা ক্লাসে যাচ্ছি 616-তে। আমরা হচ্ছে নতুন করে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করি, যেটার নাম দিচ্ছি হতেছে যে ডেন্টাল।
তো যা যা লাগে আমরা একটু তৈরি করে নিচ্ছি এখান থেকে index ডট html, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখান থেকে তৈরি করতেছি যে css ফোল্ডার, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে তৈরি করতেছি হচ্ছে ইমেজেস ফোল্ডার। তারপর ক্যারোসেল লাগে আমাদের, সো জাভাস্ক্রিপ্টের কাজ আমাদের টুকটাক চলেই আসে। সো হচ্ছে আমরা এখানে জেএস নামে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং এইখানে হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা style.css একটা ফাইল নিয়ে নিচ্ছি, যেটা আমাদের লাগবে style.css। আর কি লাগতেছে, আর হচ্ছে আমাদের ফন্ট অসাম লাগতেছে। সো ফন্ট অসামের জন্য মেবি যে ক্লাস ফোল্ডারের মধ্যে এখানে একটা টেক্সট আমরা স্ক্রিপ্ট যেটা ছিল সেটা আমরা নিয়ে নিই। ওকে, এরপর আমরা এটাকে হচ্ছে এখানে ওপেন করি। সো ক্লাস ফোল্ডার, দেন হচ্ছে 616 ডেন্টাল, এটাকে ওপেন করলাম। index.html, এই কোডটা রেখে দিচ্ছি আপাতত। আর হচ্ছে getbootstrap.com এ যে আমরা হচ্ছে এগুলো নিয়ে আসি, getbootstrap.com। তো যাই, কোথায় আছে, টুল টিপসে আছে, ডক্সে যাচ্ছে। ডক্সে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কপি করলাম, তারপরে এখানে এসে হচ্ছে পেস্ট করে দিলাম। আর এই জিনিসটাকে হচ্ছে কাট করে আমি হচ্ছে আমার এই যে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের নিচে বসাই দিই। হ্যালো, এটার দরকার নাই। আর এগুলা হচ্ছে এখান থেকে কাটি, তারপর এগুলো হচ্ছে এখান থেকে কাটি, শেষ। আর এখানে হচ্ছে আমরা লিখি ডেন্টাল। ওকে, এরপর এখানে এসে হচ্ছে আমরা লিংক করে নিচ্ছি সিএসএস style.css। আরো সিএসএস ফাইল লাগবে, বাট সেগুলো আমরা পরে অ্যাড করব। আর ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে ছবিগুলো নিয়ে নিচ্ছি ডেন্টাল। সো এই দিস ইজ দ্য লোগো অ্যাকচুয়ালি। সো লোগো লেয়ারটাকে এখান থেকে ক্রপ করি, তারপর হচ্ছে ট্রিম করি, তারপর ওকে। আর যখনই কোর্স শেষ হবে আপনাদের, অনেকেই হচ্ছে এখান থেকে কোর্স শেষ হওয়ার সাথে সাথেই কাজ পাবেন, অনেকের কিছু সময় লাগবে। কিন্তু যাদের সাথে সাথে হবে তারাও হচ্ছে পা মাটিতে রাখবেন, কারণ হচ্ছে অর্ডার পাওয়াটার থেকে অর্ডার কন্টিনিউ রাখাটা, মানে আপনি কন্টিনিউয়াস অর্ডার পাচ্ছেন, এই বিষয়টা হচ্ছে বেশি জরুরি। সো আপনাকে অবশ্যই হইতেছে ওই জায়গা থেকে হচ্ছে আম, একটু সহনশীল হইতে হবে। খুব বেশি গা ছাড়া ভাব দেওয়া যাবে না যে আমি তো কাজ করেই ফেলছি, একটা দুইটা কাজ আমার হয়েই গেছে, তো আমি তো বড় ফ্রিল্যান্সার হয়ে গেছি। নো, আপনাকে আরো কাজের সন্ধানে নেমে যেতে হবে, ঠিক আছে। আর যারা হচ্ছে কাজ পাচ্ছেন না বা মানে পাবেন না খুব সহজে, তাদেরকেও আমি বলবো হচ্ছে একটু ওয়েট করার জন্য, কারণ শিখছেন মাত্র। হ্যাঁ, সবার হয় মানে জন্য একই ভাবে হচ্ছে জিনিসগুলো অ্যাপ্লাই হয় না। তো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, কারো ক্ষেত্রে খুব দেরিতে হয়। সো আপনার জন্য যদি দেরিতে হয় আপনাকে সেটা মেনে নিতে হবে প্রথমত, ঠিক আছে। সো আপনাকে সেটা কিন্তু অলওয়েজ মেনে নিতেই হবে। তো আপনি অবশ্যই সেটার জন্য হচ্ছে ধৈর্য ধরবেন। যেমন এই যে মারুফের কথাই যদি বলি, মারুফ কিন্তু গ্রাফিক ডিজাইনের কোর্স শেষ করছে, প্রায় কতদিন হয়েছে মারুফ? মানে শেষ হয়ে গেছে প্রায় বছর খানেক হয়ে গেছে না? নাকি কোর্স করাটাই হয়েছে বছর খানেক পর্যন্ত যে পৌঁছাইছে? মানে কোর্স শেষ হয়ে গেছে 10 মাস হয়ে গেছে, ঠিক আছে। তো মারুফের কাজ পাইতে কিন্তু হইতেছে একটু সময় লাগছে, বাট ওর ব্যাচে অন্যরা মনে হয় আরেকটু ফাস্ট কাজ পাইছে, তাই না মারুফ? হ্যাঁ, দুই একজন হচ্ছে প্রথম দিকে কাজ পেয়ে গেছে, বাট মোস্ট অফ দা কিন্তু হচ্ছে এখনো পায় নাই। তার মধ্যে মারুফ লেগেছিল, মারুফ পেয়ে গেছে। এবং মারুফ কিন্তু হচ্ছে সম্পর্কে আমার মামাতো ভাই, ঠিক আছে। তো মারুফ যখন হচ্ছে মানে এই যে বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু টেনশনে থাকতো, ওরে কিন্তু আমি বলতাম যে লাইগা থাকতে হয়, এবং ছিল। এটার রেজাল্ট কিন্তু এখন পাচ্ছে ও, ঠিক আছে। এবং ওরে আমি এভাবেই বলছি যে হচ্ছে টাকা লাইগা থাকলে কামানো যাবে, বাট লাইগা থেকে জিনিসটাকে প্রুভ করতে হবে যে না আমি পারি। তো প্রথমে কিন্তু ফ্রি ইন্টার্নশিপ ছিল, তাতেও কিন্তু হচ্ছে ও ও যখন হচ্ছে ফ্রি ইন্টার্নশিপ করে আমি বলছিলাম যে সমস্যা নাই, এটা করলেও চলে যাবে,
ঠিক আছে? অন্তত কিছু শেখা হবে। এই ফ্রি ইন্টার্নশিপ দিয়ে শুরু, এবং এখন কিন্তু হচ্ছে মানে আলহামদুলিল্লাহ মানে বসে থাকতে হচ্ছে না, তাই না? ভালো কিন্তু হচ্ছে মানে অল্প হোক বা বেশি হোক কাজ কিন্তু আসতেছে। অন্যরা যেমন হা হুতাশ করতেছে বা একেবারেই পাচ্ছে না, তাদের থেকে তো ভালো, তাই না? এবং এই যে যে লাইনটায় পড়ছে, আমি মারুফের যে প্রোগ্রেস দেখতেছি, ওর আর পিছনে ফিরে তাকাইতে হবে না। অনেস্টলি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমি যতজন স্টুডেন্ট দেখছি, বা আমার আহ, সমসাময়িক যাদেরকে আমি দেখছি, যারা সফল হয়, তাদের মধ্যে যে গুণাবলীগুলো ছিল ওর মধ্যে সেই জিনিসটা আছে। ঠিক আছে? এবং সেটা হচ্ছে কনসিস্টেন্সি, লেগে থাকা, পরিশ্রম, এই বিষয়গুলা ওর মধ্যে এখন স্টিল নাও আছে। আশা করব সামনের দিনগুলোতে এই জিনিসগুলো থাকবে, তাহলে ভালো করা সম্ভব অ্যাকচুয়ালি। এবং যারা আছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা হচ্ছে এই ধৈর্যটা, এই পরিশ্রম, এই লেগে থাকার বিষয়টা হচ্ছে আপনি কন্টিনিউ করে যাবেন। আপনার সাকসেস খুব দ্রুত আসবে এটাও ভাববেন না, আবার আপনি কখনো সাকসেস হবেন না, আপনি কখনোই কাজ করতে পারবেন না এটাও ভাববেন না। আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন অলওয়েজ, যে হচ্ছে আমি যদি পরিশ্রম করি সেটার ফল আমি অবশ্যই পাবো। জাস্ট এইটুকুই যদি হচ্ছে আপনি মাথার মধ্যে সেট করে নিতে পারেন, সেটাই যথেষ্ট। এবং সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে মানে এটা মাথায় রাখবেন, হয়তোবা সেটা খুব খারাপ হবে, হয়তোবা সেটার রেজাল্ট খুব ভালো হবে। যেটাই হোক না কেন, পজিটিভলি চিন্তা করবেন। ভালো হলে এভাবে চিন্তা করবেন যে আমার এফোর্ট এনাফ ছিল না। ঠিক আছে? এভাবে নিজেকে হচ্ছে মানে ট্রিট করবেন যে আমার এফোর্ট এনাফ ছিল না, এজন্য হচ্ছে আমার এই কাজটা হয় নাই। আমি নেক্সট টাইম আবার ট্রাই করব। আর যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে সেক্ষেত্রে আপনাকে আবার আরেকটা টার্গেট ইনস্ট্যান্ট সেট করে নিতে হবে যে এবার তো আমি এটা অ্যাচিভ করছি, সামনের বার আমার অন্য কিছুতে চিন্তা করতে হবে। তাহলে দেখবেন যে হচ্ছে কন্টিনিউয়াস একটা গ্রোয়িং এর মধ্যে থাকবেন। বোঝা গেছে? হুম, বলেন। জি আপু। ঠিক আছে, এজন্যই হচ্ছে মানে সময় তো। হ্যাঁ, বলেন। এরপর কে নিবে সেটা আমি জানি না, অফিস থেকে হচ্ছে পাঠাবে। ঠিক আছে? আরো এক, আমি জানি না কে হচ্ছে আপনাদের মানে এই পেজটা পরবর্তীতে কে নিবে, কিন্তু হচ্ছে মানে একজনকে হ্যান্ড ওভার করা হবে, সেটা আমাদেরই হচ্ছে মেন্টরদের মধ্যে থেকে একজন, যারা এখনো শিল্প সবাইতে আছে তাদের মধ্যে থেকে একজন। ঠিক আছে? সম্ভব না আপু, আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে ফুল টাইম দিতে হবে, এবং ওই জায়গাটাতেই হচ্ছে আমি কাজ করার জন্য হচ্ছে মানে আমি নিজে থেকেই হচ্ছে ওটাতে আমি কাজ করার জন্য খুব এক্সাইটেড। ঠিক আছে? তো ওইটা আমি চাচ্ছি না ওটা নষ্ট করতে। ঠিক আছে? থাকে না মানুষের হচ্ছে আম, একটু মুভমেন্ট দরকার, একটু মুভ অন করে হচ্ছে অন্য কিছু একটু টেস্ট করা দরকার। তো ওইটাই চাচ্ছি আর কি। হ্যাঁ, তো ওই জন্যই আসলে নেওয়া। ওকে। হ্যাঁ, অনেক অনেক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা নাই। আপনাদের দরকার হলে আপনারা হচ্ছে মেসেজ দিয়ে আমাকে। আচ্ছা, তো আসেন এখন যেটা করি সেটা হচ্ছে যে আমি এই যে কথা বলতে চাই এদিক থেকে হচ্ছে এগুলা নিয়ে নিতেছি। আপনারা হয়তোবা এগুলো জানেন যে এগুলো তো আর নেওয়ার কোনো খুব একটা বড় বিষয় না। তো এই যে কথা বলতে চাই এখান থেকে এই ইমেজ অ্যাসেট গুলা হচ্ছে নিয়ে নিতেছি, যাতে কাজ করতে গেলে তখন আর সমস্যা না হয়। তো ওই যে যেই জিনিসগুলো বলতেছিলাম যে নিজেদেরকে হচ্ছে ওইভাবেই হচ্ছে প্রিপেয়ার্ড রাখবেন সবকিছুর জন্য, এবং চিন্তাধারার আসল উপর সবকিছু ডিপেন্ড করবে। তো আপনি নিজেকে কিভাবে চিন্তা করতেছেন তার উপরেই সবকিছু। সো ফেল হইলেও নিজেকে দোষ দেওয়া যাবে না, আবার সাকসেস হইলেও নিজেকে আকাশে উড়ানো যাবে না। দুইটার জন্যই আপনাকে মানে দুইটা আলাদা আলাদা থিঙ্কিং বা হচ্ছে মাইন্ডসেট সেট করে রাখতে হবে আগে থেকেই। ফেল তো আর কেউ করতে চায় না, বাট হচ্ছে তারপরেও যদি না ঘটলো, আপনি যা ভাবতেছেন সেরকম ভাবে না ঘটলো, মনে রাখবেন এখান থেকে আপনি কিছু হইলেও শিখছেন, এবং এটাই আপনার দরকার ছিল, এটাই আপনার লার্নিং।
ঠিক সেম এই জায়গায় প্র্যাকটিসের ক্ষেত্রেও চেষ্টা করবেন, হবে না কিন্তু অনেক কিছু শেখা হয়ে যাবে এই ক্ষেত্রে। একটা নাম কি দিতে পারি ছবিটার জন্য? নাম দিলাম এটা ডগ, মানে ডক্টরস তো, ডগ নাম দিলাম। তো এখান থেকে ছবিগুলা নেওয়া হয়ে গেছে। এখানে আরো কিছু ছবি আছে, এগুলা আইকন গুলা কিন্তু আপনি হুবহু পাবেন না, কারণ এইগুলা হচ্ছে যারা পিএইচডিটা ডিজাইন করছে তারা হচ্ছে এই আহ, দাঁতের যেই বিভিন্ন ধরনের আহ, ইয়াগুলো আছে, আইকন গুলো আছে, এগুলো কিন্তু তারা ডিজাইন করে নিয়েছে। তো এগুলো কিন্তু আপনার এখান থেকে নিতে হবে, এবং ক্লায়েন্ট যখন হচ্ছে এই ধরনের পিএইচডি আপনাদেরকে শেয়ার করবে, আপনারা এই ধরনের আইকন যদি আহ, যদি না পান টেনশন করার দরকার নাই, আপনি হচ্ছে এই আইকন গুলাকে হচ্ছে ব্যবহার করে দিবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে সুবিধা, একদম ক্লায়েন্ট যে ডিজাইন দিচ্ছে আপনাকেও, আপনিও তাকে ঠিক সেম একই ডিজাইনটাই প্রোভাইড করতে পারতেছেন। এরপর এই সেকশন যেটা আছে, এই সেকশনটা কি আমার করা দরকার আছে মিট আওয়ার ডক্টরস? এটা আপনি এমনিতেই পারবেন, কারণ হচ্ছে ছবি, তারপর কন্টেন্ট, তারপর এটা হোভার করলে হচ্ছে ওভারলে আসবে, এবং ইমেজের কে রিলেটিভ ধরে হইতেছে সোশ্যাল আইকন গুলা কি হবে, অ্যাবসলিউট হবে ইমেজকে, নট আমার পুরো বক্স। ইমেজটাকে একটা বক্সের ভিতরে নেবেন, সেটার উপর ওভারলে দিবেন, এবং সেই ইমেজের ডিভের ভিতরেই আবার হচ্ছে আপনি ইউএল অ্যালাইন নিয়ে এগুলাকে পজিশন অ্যাবসলিউট করে এখানে নিয়ে আসবেন, এবং ওভারলেটাও পজিশন অ্যাবসলিউট থাকবে, আর এই আইকনগুলা চেঞ্জ করা থাকবে। যখন হোভার করা হবে কালারগুলো চেঞ্জ হবে জাস্ট, এবং নামগুলো চেঞ্জ হবে, এবং নিচে যে স্প্যান বা বর্ডার যাই বলে না কেন সে বর্ডারটা চেঞ্জ হবে, বর্ডার বটনটা। এটা পারবেন না? এটা আমি মানে বললেও করে দিব না। পারবেন এই ডক্টর সেকশনটা? বলেও দিলাম, বুঝাইও দিলাম। আওয়াজ নাই কেন গলায়, মানে কেউ কিছু বলতেছেন না? আপনার কি লিখতেছেন নাকি ভাবতেছেন? ও, স্যাড হওয়ার কারণে আপনারা কিছু বলতেছেন না? মানে ক্লাসে মনোযোগ নাই? এগুলা হয়, হবে, তাই না? কোনটা? কি কার্ড? এটা তো বুটস্ট্র্যাপে নাই। এগুলো তো, এটা তো বুটস্ট্র্যাপে নাই। আপনি কোন ক্লাসের কথা বলতেছেন? আপনি মনে হয় সেই প্রথম দিকের ক্লাসের কথা বলতেছেন, ওগুলো তো আমরা সেই কবে ফালাই রেখে আসছি। এরপর তো যা করছি সব বুটস্ট্র্যাপ দিয়ে করছি। তো এখনো বুটস্ট্র্যাপই করতে হবে, ঠিক আছে? এগুলো অনেক আগের কথা। ওকে। হুম, বলেন। বুটস্ট্র্যাপ আইকন দেয় না, ঠিক আছে? আইকনের জন্য আমাদের ফন্টসাম ব্যবহার করতে হয়। এছাড়া হচ্ছে আরো কিছু আইকনের ওয়েবসাইট আছে, সেখান থেকে নিতে হয়, তবে ওয়েবসাইটে যে ধরনের আইকন ব্যবহার করা হয় সবই ফন্টসাম, ঠিক আছে? তো ফন্টসাম আইকনটা অ্যাকচুয়ালি এইচটিএমএল আইকন, বাকিগুলো হয় জি ইয়া এসভিজি অথবা পিএনজি, ঠিক আছে? এইচটিএমএল আইকন দেয়, ওরাও দেয় কিন্তু প্রিমিয়াম, ফ্রিতে শুধু আপনাকে ফন্টসামই দিচ্ছে, এবং ওয়েবসাইটের জগতেই ফন্টসাম সব থেকে বহুল ব্যবহৃত আইকন। তো আইকনগুলোর জন্য আর কোনো উৎস কিন্তু এখন আপাতত আমি দেখাই নাই, সো ফন্টসাম। এবং বুটস্ট্র্যাপ আইকন দেয় না, বুটস্ট্র্যাপের কাছে আইকন প্রোভাইড করা না। বুঝতে পারছেন? এগুলো আলাদাভাবে ডিজাইন যদি কেউ করে সেক্ষেত্রে, নতুবা ফন্টসাম। আচ্ছা। তো
এরকম ডিজাইন বুটস্ট্র্যাপে আছে? আমি তো বুটস্ট্র্যাপ থেকে শুধুমাত্র রো কলাম ছাড়া কিছু নেওয়া দেখাই নেই, তার মানে নাই। ঠিক আছে, সবই হচ্ছে আপনাকে মানে কোড করে করবে, এটাই শিখেন। ঠিক আছে, বুটস্ট্র্যাপ থেকে আরো অনেক কিছু আনা যায়। যেমন হচ্ছে আপনি যেটা কথা বলছেন আমি বুঝছি, যে হচ্ছে যেমন আমরা ন্যাভ বারটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসতাম, তাই না? তো এটা তো হচ্ছে এখানে কিছু ফাংশনাল কাজ আছে, যে হচ্ছে আপনি যদি এটাকে ছোট করেন তাহলে এটাকে আহ, সেই টগল বাটনের মধ্যে যাইতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে বুটস্ট্র্যাপ আমাদেরকে আনতে হবে। তো আমরা এই পার্টটা বুটস থেকে নিতে পারি। আপনি ওটাই কম্পেয়ার করেছেন যে হেডার মতো করে এগুলো পাওয়া যায় কিনা। যায়, কিন্তু সবকিছু পাওয়া যায় না। যেমন এই যে কি কি পাওয়া যায় আপনি এখানেই দেখতে পারবেন। যেমন আপনি অ্যাকর্ডিয়ন পাবেন বুটস্ট্র্যাপের মধ্যে। ঠিক আছে, যে ক্লিক করলে কোশ্চেন আনসার আসে না, ওরকম। তো আপনি এগুলাকে হচ্ছে ব্যবহার করতে পারেন যদি আপনার ডিজাইনে যদি এগুলা যদি থাকে, তাহলে আপনি বুটস্ট্র্যাপ থেকে এগুলা তো আবার বানাইতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগবে। ঠিক আছে, সো কি দরকার আপনি কোড করে কেন করে এগুলা বানাবেন, এগুলার অলরেডি তৈরি করা এলিমেন্টস আছে। আপনি জাস্ট হচ্ছে এই কোড গুলাকে এখান থেকে পুরোটাকে কপি করবেন, তারপর বুঝা 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 কন্টেন্ট গুলা চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। যদি সিএসএস চেঞ্জ করা লাগে, বুটস্ট্র্যাপের এখানে ক্লাস নেম দেওয়া আছে, সেই ক্লাস নেম গুলো ধরেও করতে পারেন, অথবা আপনি যে প্যারেন্টে একটা ক্লাস নেম বসাই দিয়া সেটারে নেস্টেড করেও করতে পারেন। এটাই তো শিখাইছি, তাই না? তো এভাবে হচ্ছে এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে অ্যালার্ট আছে। এগুলো আসলে আমাদের ডিজাইনে খুব একটা প্রয়োজন পড়ে না। এগুলো হচ্ছে যখন আমরা ডাইনামিক কাজ করি, মানে ব্যাকএন্ড সহ প্রজেক্ট করি, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি, যে সাকসেস মেসেজ দেখানোর জন্য, এরর মেসেজ দেখানোর জন্য, ওয়ার্নিং মেসেজ দেখানোর জন্য। ঠিক আছে, তো এরকম কিছু এলিমেন্টস দরকার হয়, যেটা আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি, তো তখন আবার এটার কাজ আছে। তারপর হচ্ছে ব্যাজের কাজ আছে, এগুলো হচ্ছে যখন হচ্ছে আমরা প্রয়োজন পড়ে তখন মানে ব্যাকএন্ডের কাজেই আমরা এগুলো করি, যেমন নোটিফিকেশন দেখানোর জন্য। ব্যাকএন্ডে কাজ করতেছি, নোটিফিকেশন আসবে, তো নোটিফিকেশন বারটাকে আমরা নতুন করে ডিজাইন না করে এখান থেকে জাস্ট এটুকু কপি করে নিয়ে বসাই দিলে আমার নোটিফিকেশন বার হয়ে গেছে। এরপর আমার এই যে প্রোফাইল, এই লেখাটার চেঞ্জ করে জাস্ট আমি এখানে অন্য কিছু দিয়ে দিব, তাহলেই আমাদের ডান। ঠিক আছে, সো জাস্ট এইভাবে আমরা এগুলোকে ব্যবহার করি। তারপরে এখানে ব্রেড কামস আছে, বাটন আছে, বাটন গ্রুপ আছে। যেমন বাটনের মধ্যে কি আছে, কিছুই না, জাস্ট হচ্ছে আপনার এরকম প্যাডিং মার্জিন ইনপুট দেওয়ার থেকে আপনি জাস্ট বিটিএন বিটিএন প্রাইমারি লিখবেন, তাহলে এই বাটনটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনাকে প্যাডিং কালার কিছুই দিতে হবে না। অনেক সময় দরকার হয় না যে আপনি জাস্ট ডিজাইন না, আপনি জাস্ট ফাংশনাল গুলো চেক করতে জন্য আপনার একটা বাটন লাগবে এবং সেটা যেন একটু গুড লুকিং হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। আর কাস্টম ডিজাইন, এই যে পিএইচডি থেকে ডিজাইন করলে বুটস্ট্র্যাপ থেকে এগুলা খুব একটা নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনি জাস্ট এই যে বিটেন ক্লাসটা নিলে কিছুটা ফ্যাসিলিটি, তারপর আমরা তো কাস্টম ক্লাস নেম দিয়ে বাটন যেরকম আমরা চাই বা ডিজাইনে যেমন দেওয়া আছে ওরকম বাটন আমরা ডিজাইন করে নিই। তারপর বাটন গ্রুপ আছে, বাটন গ্রুপে তো কয়েকগুলা বাটন একসাথে থাকে, যেমন এই যে একই বক্সের ভিতরে তিনটা বাটন আলাদা আলাদা এবং হোভার করলে তিন রকম দেখা যাচ্ছে। এখন এগুলো যদি সিএসএস দিয়ে ডিজাইন করতে যাই তারা হবে না। না করে আপনি এখান থেকে জাস্ট এগুলো কপি করে নিয়ে বসাই দেন এবং লেফট মিডল রাইট এগুলো কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেন। যদি তাদের অ্যাঙ্কর ট্যাগ হইতো বা কিছু লাগতো, সেভাবে আপনি এগুলোকে কাস্টমাইজ করলে হয়ে যেত। তারপরে যে আপনি যেটা বলছেন সেটার সাথে সিমিলার মিলায়ে হচ্ছে কার্ড অপশন আছে। এই যে কার্ড আছে, বাট কার্ড দিয়ে ডিজাইন করলে যা হবে, আপনি কাস্টম করে কোড করলে ওই একই হবে। তো দরকার নেই এটা ব্যবহার করার, এবং এখানে কোনো ফাংশনাল কিছু নাইও। তো ফাংশনাল কিছু না থাকলে সেটা আমার ব্যবহার করার প্রয়োজনও নাই। তারপর এখানে হচ্ছে ক্যারোসেল আছে, মানে আমরা যে আউল ক্যারোসেল ব্যবহার করছি ওইটা না দিয়ে ওরা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে এরকম ক্যারোসেল আছে, বাট আমার কাছে এই ক্যারোসেলটা মোটেও ভালো লাগে না। এবং এটারও কয়েকটা ভার্সন আছে, এবং এই ভার্সন গুলা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আউল ক্যারোসেল ব্যবহার করতে পারি, সেটা কাস্টমাইজেশনের অপশন বেশি, এখানে কাস্টমাইজেশন অপশন কম। আর এই ধরনের এই যে এগুলা মানে ডট আর স্লাইডার, অ্যারো, এগুলা দেওয়া আমরা শিখে গেছি অলরেডি ওইখান থেকেই। ঠিক আছে, তো এগুলা কিছু জিনিসপত্র দেয়। তারপর ক্লোজ বাটন, কলাপস একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আপনাদের দরকার হবে সামনে। যেমন বাটনে ক্লিক করলে কন্টেন্ট বের হয়ে আসতেছে। ঠিক আছে, এই কলাপস জিনিসটা হচ্ছে খুবই 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 দরকার। ঠিক আছে, সো এই দরকারি জিনিসটা হচ্ছে মাঝে মাঝে দরকার পড়ে, যে আপনি চাচ্ছেন কোনো বাটনে ক্লিক করলে কিছু কন্টেন্ট শো হবে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে কলাপসের কোডগুলা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার এই ক্লাস নেম টগল এগুলো কিছু চেঞ্জ করতে হবে না, আপনি শুধু চেঞ্জ করবেন কি, এই যে লিঙ্ক উইথ এইচআরইএফ এটা,
এবং ক্লিক করার পর যে কন্টেন্ট আসতেছে সেই কন্টেন্টগুলা এই যে এখান থেকে চেঞ্জ করে দিবেন। এরপর সিএসএস করার জন্য বা স্টাইল করার জন্য আপনি কিছু ক্লাস ইনক্লুড করে আপনার মতো করে সিএসএস আপনি আদায় করে নেবেন। দ্যাটস ইট। তারপর ড্রপ ডাউন লাগে আপনাদের, ঠিক আছে? এগুলা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে আপনি নিতে পারেন, যে ক্লিক করলে ড্রপ ডাউন আসতেছে। এখন ড্রপ ডাউন তো মানে কাস্টম কোড করে বানাইতে গেলে সময় লাগে। বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি দেয় কি, আমাদের রেগুলার বেসিসে যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলাকে হইতেছে যাতে একজন মানুষের প্রত্যেক দিন ডিজাইন করা না লাগে, এগুলাকে হইতেছে তারা রেডি করে রেখে দিছে। এগুলাই মানে এটাই বিষয়। যেমন আপনি আপনার পানি লাগে প্রতিদিন, ঠিক আছে? আপনি প্রতিদিন পানি ব্যবহার করেন। তো পানি কি সব সময় কি হচ্ছে মানে আগের দিনে যেমন করতো পুকুর থেকে আনা, মানুষ পুকুর থেকে নিয়ে আসতো, তখন মানে ওই সিস্টেম ছিল না বিধায়। বাট এখন তো সিস্টেম কি হয়েছে যে একদম ওয়াশরুম পর্যন্ত যে আপনার পানি পৌঁছায় গেছে, ফ্যাসিলিটি। তো বুটস্ট্র্যাপ কিন্তু আপনাকে সেই ধরনের কিছু ফ্যাসিলিটি দিচ্ছে, এবং দিলেও সেটাও কিন্তু হচ্ছে আপনার ওই সোর্স কিন্তু হচ্ছে আপনাকে কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আপনার জানা থাকতে হবে। যেমন আপনার মানে আপনি পানির লাইন আপনি টানছেন সবকিছু করছেন, কিন্তু পানির সোর্স আপনি হচ্ছে যদি ম্যানেজ করতে না পারেন সেইটাই কিন্তু হচ্ছে পুরো বেকার যাবে। এক্সাম আপনি এখান থেকে হচ্ছে এগুলা ব্যবহার করতেছেন, বাট আপনার সোর্স কি, কোড ম্যানেজ করা, এডিট করা, চেঞ্জ করা, এই জিনিসটা যদি আপনি না পারেন বা না শিখেন বা না পারেন তাহলে কিন্তু আপনি এদেরকে ম্যানেজ করতে পারবেন না, মানে এদেরকে ইউজ করা বেকার হয়ে যাবে তখন। সো সোর্স বা মানে র ম্যাটেরিয়ালস এটা অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন হবে। যেমন মডেল জিনিসটা আমাদের খুব বেশি দরকার পড়ে HTML ফাইল ডিজাইন করতে গেলে, যে যে কোনো জায়গায় যে ক্লিক করার পর আমাদের একটা পপ আপ আসবে। এই পপ আপটা আমাদের প্রত্যেক দিনের দরকার, বা হচ্ছে যে কোনো প্রায় ম্যাক্সিমাম প্রজেক্টে এটা প্রয়োজন পড়ে। তো এটা আমরা প্রত্যেকবার কি হচ্ছে এটাকে ডিজাইন করব না, আমরা হচ্ছে এটার ফাংশনালিটি আমরা বিল্ড করে রেখে দিছি এবং একটা মিনিমাম একটা আউটলুক রেখে দিছি। এখন যদি আমাদের প্রয়োজন হয় আমরা বাটনটাকে কল করি এবং মডেলের ফাইলটাকে কল করি, তারপর আমরা কন্টেন্ট গুলাকে জাস্ট চেঞ্জ করি, ডিজাইনের চেঞ্জের প্রয়োজন হলে আমরা ডিজাইন গুলো চেঞ্জ করি, ঠিক আছে? সো এই এই কম্পোনেন্টস গুলো হচ্ছে আমার বুটস্ট্র্যাপ প্রোভাইড করে, ঠিক আছে? তারপরে যে অফ ক্যানভাস, যেটা আপনাদেরকে আমি এই প্রজেক্টের সাথে দেখাবো, যে ক্লিক করার পরে যেখান থেকে বের হয়ে আসবে, মানে যেরকম, ঠিক আছে? আমরা সাইড বার মেনু দেখি না, এই সাইড বার মেনু আর কি, সেখান থেকে ক্লিক করলে এখান থেকে বের হয়ে আসে। এই সকল জিনিস নতুন করে কোড করে যদি বানানো লাগে একজন মানুষের, তার থেকে বড় মানে পেইনফুল জিনিস আর নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে অলরেডি তৈরি করে দেওয়া আছে, এগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। প্লেস হোল্ডার আছে, পপ ওভারস আছে, প্রোগ্রেস বার আছে, তারপর হচ্ছে স্পিনার আছে। এগুলো আসলে মানে শুধু অনলি ডিজাইন, ঠিক আছে? এগুলো দিলেই হইতেছে মানে কন্টিনিউয়াস ভাবে হচ্ছে কাজ করতে থাকে। কারণ হচ্ছে কি এটা হচ্ছে ওর মধ্যে কি ফ্রেম সিএসএস করা, ইনফিনিট লুপ চালাই দিছে, চলতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এগুলো হচ্ছে যে ওয়েবসাইট প্রিলোডিং এর জন্য ব্যবহার করা হয়, যে ওয়েবসাইট যখন লোড নিবে একটা প্রিলোডার আইসা ওয়েবসাইট লোড, যতক্ষণ লোডিং হবে ততক্ষণ এগুলো চলতে থাকবে, তারপর শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এই যেরকম আবার এই যেরকম প্রিলোডার আছে, আপনি কেমন চান সব ধরনের ওরা কিছু না কিছু জিনিসপত্র দিয়ে দিতেছে, মানে সুবিধা করে দিচ্ছে আর কি। তো এগুলাই আপনি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ। এর বাহিরে আমাদের কিন্তু সবই কিন্তু হচ্ছে ডিজাইন করেই নেওয়া লাগে। যেমন এই যে টোস্ট নামে একটা বিষয় আছে, টোস্ট জিনিসটা আমরা ব্যবহার করি হচ্ছে যখন আম, ধরেন কোন একটা অপারেশন করছি, অপারেশন মানে বলতে হচ্ছে বাটনে ক্লিক করছি বা কোনো কিছু ডিলিট করছি, আমাকে একটা সাকসেস মেসেজ দেখাবে যে ডিলেটেড সাকসেসফুলি, তারপর আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি। ফেসবুক কিন্তু নোটিফিকেশন দেয় কোনো মেসেজ আসলে, যে অমুক তমুক আপনাকে মেসেজ করছে, আপনি কিন্তু চাইলে ওটাকে ক্লোজ করে দেন, তারপর কিন্তু ওটা আর দেখায় না, ঠিক আছে? এখানেও ওই বাটন ওই জিনিসটাই হইতেছে, ওই নাম এটার নামই হচ্ছে টোস্ট। এবং আপনার যদি হইতেছে টোস্টটা ব্যবহার করতে হয় তাহলে আপনি এখান থেকে কোডটাকে ব্যবহার করে দেবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। লাইভ এক্সাম্পল হিসেবে যে শো টোস্টে ক্লিক করলে যে বাটনে ক্লিক করছে, তাহলে হচ্ছে বলবে যে ওকে শেষ আপনার ডাটা ডিলিট। ধরেন এটা ডিলিট বাটন ক্লিক করলাম, ডাটা ডিলিট, তারপর আমি মেসেজটাকে ক্লোজ করে দিলাম, আবার কোন একটা ডাটা ডিলিট করলাম, আমাকে এখানে বলবে ইউর ডাটা সাকসেসফুলি ডিলিটেড। দ্যাটস ইট, ঠিক আছে? এবং এটাকে কিন্তু বিভিন্ন পজিশনে কিন্তু বসানো যায়। তো এরকম কিছু সুবিধা হচ্ছে বুটস্ট্র্যাপ দেয়, এবং এই সুবিধাগুলোকেই আসলে নিতে হয়, ঠিক আছে? না নিলে আসলে কাজ অ্যাচিভ করা টাফ, সো মাচ টাফ। বুঝতে পারছি বুটস্ট্র্যাপের অ্যাকচুয়ালি মানে যে আপনারা হয়তো বা কনফিউজ ছিলেন যে আসলে ভাই কতটুকু নিতে পারবো কতটুকু নিতে পারবো না, এই বিষয়গুলো হচ্ছে আপনারা জানতেন না, বা শুধুই কি ন্যাপবার নিতে হয় নাকি আরো অনেক কিছু আছে, এটা অবশ্যই এটা জানার দরকার ছিল যে না ভাই আরো অনেক কিছুই আছে, যদি প্রয়োজন হয় আপনি নিতে পারবেন, কিন্তু অনেক কিছু বলতে লিমিটেড, একেবারে যে সব দেওয়া আছে তা না।
হুম। সো আপনাকে ক্লায়েন্টের কাজ করতে গেলে বা আপনি যখন কোনো ফ্রন্ট এন্ড কনভার্সন করবেন HTML কনভার্সন, আপনাকে প্রায় হইতেছে 98% কি 93% 97% কাজ আপনাকে হ্যান্ড কোড করতে হবে। বাকি 1 2 অর 3% কাজ হচ্ছে আপনাকে বুটস্ট্র্যাপ থেকে আনতে পারেন, জাস্ট লাইক ন্যাপবার, জাস্ট লাইক ক্লিক করলে পপ আপ। কিন্তু ওগুলোর ডিজাইন কিন্তু আবার আপনাকেই করতে হবে। সো সবই আপনাকে করতে হবে, বাট ওরা হচ্ছে আপনাকে একটু সুবিধা দিতে পারে আর কি। বুঝতে পারছি? হুম। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সেটাই দেখাবো। ওকে। হ্যাঁ, কি বললেন বলেন তো? কোশ্চেন। হ্যাঁ, যায়। আলাদা ডিজাইনে। একটা কেন, আপনি যতগুলা চান ততগুলা। একটা ওয়েবসাইটে যদি প্রত্যেকটা সেকশনে আল ক্যারোসেল থাকে এবং ডিফারেন্ট ডিফারেন্ট আল ক্যারোসেল, তাও করা যায়। হবে। এগুলা দেখাচ্ছি। তো বুঝতে পারছেন বিষয়গুলা? বুটস্ট্র্যাপ কিন্তু আপনাকে দিচ্ছে, বাট ভালোই দিচ্ছে যা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এর বাইরে আপনাকে করতে হবে। তো এই যে যে ডিজাইনগুলো বা এই যে এটার কথা বলছেন, এটা কিন্তু আপনাকে করা লাগবে। তো এটা বুটস্ট্র্যাপ নিলে হবে না। তারপরে যে এখানে যে এগুলো কি বুটস্ট্র্যাপে পাওয়া যাবে? এগুলো বুটস্ট্র্যাপে নাই। ঠিক আছে? এরকম প্রাইজিং টেবিলও বুটস্ট্র্যাপে নাই। তারপর আউল ক্যারোসেলও বুটস্ট্র্যাপে নেই। এগুলো আমাদেরকে করতে হবে। এরকম ফুটারও বুটস্ট্র্যাপ দেয় না। তো সবই আমাদের করতে হবে। দুই একটা জিনিস আছে যেগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে আমরা নিতে পারি। এই আর কি। আচ্ছা, আসেন আমরা হচ্ছে এবার আম, শুরু করি। সো আমরা এলিমেন্টস গুলো নেওয়া হয়ে গেছে। প্রথমে হচ্ছে এটা আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে টপ হেডার, এটাকে আমরা বলতে পারি যে মেইন হেডার। এটা হচ্ছে টপ হেডার, এটা হচ্ছে আমাদের মেইন হেডার। তো দুইটা আলাদা আলাদা। তো আমরা এখানে একটা সেকশন কল করি, যে সেকশনের নাম দিচ্ছি হচ্ছে আমরা ক্লাস নেম দিয়ে টপ আন্ডারস্কোর HADR হেডার। তারপর তার ভিতরে হচ্ছে আমরা এখানে কন্টেইনার কল করব, তারপর হচ্ছে আমরা এখানে রো কল করব। এবং এখানে দেখেন কি আছে, মানে ডিজাইনটা এক পাশে হচ্ছে লোগো, আর বাকি পাশগুলোতে হচ্ছে আমার কি আছে, কিছু আইটেম আছে। আমরা এখানে কলামই ব্যবহার করতে পারি। এটার জন্য কলাম দিয়ে 2 কলাম, এটার জন্য কলাম দিয়ে হচ্ছে ধরেন 5 কলাম। বাকি বা এখানে একটু অল্প সব জায়গা ছাড়বো। তো ধরেন যে হচ্ছে 2 আর 8, মাঝখানে হচ্ছে 2 বাদ বা 2 আর 7, এরকম করে দেন। তো আমরা এখানে বলি যে কল এমডি 2 or 3, যাই বলেন, ধরেন যে 3 দিলাম। আর এখানে হচ্ছে আমরা বলি যে কল এমডি 7, তাহলে 10 হইলো, আর মাঝখানে হচ্ছে 2 ফাঁকা থাকবে। তো ফাঁকা যদি আপনি রাখতে চান, এখানে কিন্তু সিস্টেম কিন্তু অনেকগুলা। আপনি প্রথমত যেটা করতে পারেন, এই 3 কলামের মাঝখানে 2 কলাম ফাঁকা বসাইতে পারেন, অথবা আপনি এটারে মার্জিন লেফট বলতে পারেন অটো, আবার অথবা এখানে আপনি বলতে পারেন জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। ঠিক আছে? তো অনেকগুলো অপশন আছে, জাস্টিফাই কন্টেন্ট বি টু ইন, বি টু ইন। ঠিক আছে? তো এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের ইমেজেস, লোগো। তো আমরা এখানে লোগো বসাই দিচ্ছি, ক্লাস দিচ্ছি আইএনজি ফ্লুইড। তারপর এখানে আসতেছি, এখানে হচ্ছে আমাদের দেখেন কি আছে, একটা ইমেজ আছে, মানে একটা ফোন আইকন, তারপর কলাস, তারপর নিচে দুইটা আবার পাশাপাশি দেখেন, এখানে একটা প্যারেন্ট লাগবে, এরপর আইকন, তারপর এগুলা কন্টেন্ট, তারপর এগুলা হচ্ছে আবার কি আলাদা করে হবে। So আমরা এখানে হচ্ছে বলি যে টপ টপ ইনফো নিতেছি, এবং সেখানে হচ্ছে আমরা প্রথমত জাস্ট সিঙ্গেল ইনফো বলি, কারণ সিঙ্গেল ইনফো হবে সবগুলো, এগুলোকে ফ্লেক্স করতে হবে এই জায়গাটা থেকে। তো এখানে হচ্ছে আবার আমাদের আইএমজি নামে একটা ক্লাস নেম আমরা নিতে পারি, বা হতেছে যে এভাবে বলি যে আইকন আন্ডারস্কোর আইএমজি। এর ভিতরে আমরা আইএমজি নিচ্ছি, ইমেজেস স্ল্যাশ, ওটার নাম কি ছিল, ফোন। ঠিক আছে? সো ফোনের জন্য আমরা এখানে আইএমজি ফ্লুইড তো অবশ্যই দিব, আইএমজি ফ্লুইড।
এরপর তার পাশে কিন্তু হচ্ছে থাকবে ছোট্ট করে লেখা H4 বা H3 ধরে নেন। কি লেখা ছিল এখানে? কল আস। তো এখানে আপনি বলেন কল আস এবং এখানে হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বার বা ইমেল এগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন এগুলোতে যেন অ্যাঙ্কর ট্যাগ থাকে। অ্যাঙ্কর ট্যাগ দিলে কি হবে? ক্লিক করলে ফোন চলে যাইতে পারে। ঠিক আছে? সো ওরকম যে ক্লিক করলে ফোন চলে যায় সেটার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। এবং এখানে আপনি একটা র‍্যান্ডম নাম্বার পুশ করেন, সমস্যা নাই। আর যদি কল নিতে চান তাহলে এই এসরেফ এর ভিতরে আপনাকে বলতে হবে হচ্ছে যে কল টু। ঠিক আছে? না, না, না। টেলিফোন। ঠিক আছে? টেলিফোন দিয়ে আপনি হচ্ছে এই সিমিলার নাম্বারটা আবার দেন। বা যেই নাম্বারে দিবেন আপনাকে হচ্ছে ওই নাম্বারে কল করায়া সে মানে আপনাকে ফোনের ডায়াল অপশনে নিয়ে চলে যাবে। ঠিক আছে? টেলিফোন। তো সে যেখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে যে আমাকে বলবে যে ওয়ান পিক অ্যান অ্যাপ ওপেন পিক অ্যান অ্যাপ। আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তাহলে আপনি ডিরেক্ট কল দিতে পারবেন। ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ থেকে। সো এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা এখানে দিলাম, সমস্যা নেই। এরপর এই ইনফো গুলাকে আরো কয়েকটা ইনফো আছে, সো আমরা এগুলাকে পেস্ট করি। সো এখানে ইমেজটাকে চেঞ্জ করে বলবো যে হইতেছে মেইলের এখানে হচ্ছে ধরেন বলতেছি যে admin@gmail.com। আর যদি হইতেছে ক্লিক করলে মেইলে নিয়ে যাবে সেটা যদি চান তাহলে আপনাকে এখানে বলতে হইতেছে এইচটিএফ এর ভিতরে মেইল টু। ঠিক আছে? এবং কোলন দিয়ে যেই মেইলে আপনি পাঠাতে চান সেই মেইলটা বসায় দিবেন। তাহলে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনাকে মেইলের অপশনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এগুলা কিন্তু হচ্ছে দরকারি জিনিস। এবং এরপর এখানে আসতেছে আপনার ম্যাপ। এগুলো মনে হয় কখনো দেখেন নাই, তাই না? লোকেশন। লোকেশনটার মধ্যে হচ্ছে এখানে আপনি বলেন যে হতেছে ঢাকা। আমি র‍্যান্ডম কিছু কনটেন্ট লিখতেছি। বাট আপনারা পিএইচডি তে যদি ক্লায়েন্টের কাজ করেন, পিএইচডি তে যে কনটেন্ট আছে সেই কনটেন্ট গুলাই হচ্ছে আপনি দিবেন। ঠিক আছে? কারণ হচ্ছে ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আপনাকে হুবহু দেখতে চায়। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট কিছু একটা দিচ্ছি আরকি। সো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে সাপোর্ট হেল্পলাইন। সাপোর্ট হেল্পলাইন। আর এখানে লেখা আছে হচ্ছে গেট ইন টাচ নাও। এগুলো একটু লিখে নেন। গেট ইন TOCH নাও। ওকে? সো অনেকগুলো কনটেন্ট হয়ে গেছে। আমরা এবার হচ্ছে আমরা CSS এ যাব। CSS যাওয়ার পর স্টার দিয়ে আমরা এখান থেকে হচ্ছে যে মার্জিন 0 এবং এখান থেকে হচ্ছে প্যাডিং 0 করে নিচ্ছি। এরপর ধরেন যে H2, H1, H3, H4, H5, H6 তারপর হচ্ছে P12 এগুলো সবার জন্য হচ্ছে আপনি এখান থেকে মার্জিন 0 এবং হচ্ছে আপনি এখান থেকে প্যাডিং 0 করে দেন। এরপর আপনার যে হচ্ছে টপ হেডার সেকশন ক্লাস নেম গুলাকে সবগুলা নিয়ে নেন। এটা করতে সময় লাগবে। এখন এত সময় তো হচ্ছে আছে কিনা সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ছবি আছে ওগুলা থাকুক। আমরা হচ্ছে টপ ইনফো থেকে শুরু করি। সো টপ ইনফো, তারপর টপ ইনফোর ভিতরে আছে হচ্ছে ইনফো। হ্যাঁ? সো ইনফো, তারপর ইনফোর ভিতরে আছে হচ্ছে যে আমার আইকন আইএমজি। তো আমরা এরপর আইকন আইএমজি নিলাম। তারপর আছে হচ্ছে আমাদের কি আছে এখানে H3 আর অ্যাঙ্কর ট্যাগ। এটা আসলে হচ্ছে ইনফো থেকে H3 আর অ্যাঙ্কর ট্যাগ। তো আমাদের শেষ H3 আর হচ্ছে এখানে ইনফো থেকে অ্যাঙ্কর ট্যাগ। সো ক্লাস নেম গুলো কল করা হয়ে গেছে। এবার আসেন আমরা হচ্ছে এখানে খুব সহজ। আর এটার সাইজটা হচ্ছে অনেক বড়। এটাকে যদি একটু ম্যানেজ করতে চান নো প্রবলেম। এখানে জাস্ট হচ্ছে বলেন যে লোগো এবং লোগো ক্লাস দিয়ে আপনি হচ্ছে লোগোর ভিতরে আইএমজিটাকে একটু মানুষ করে দিবেন আরকি। ঠিক আছে? তো দিলাম। এবার হচ্ছে এখানে ইন্সপেক্ট। বুঝতে অসুবিধা হয় নাকি বুঝেন? এটা আমি প্রথমত কমাই দিয়েছি হইতেছে সাপোজ হইতেছে 150 পিক্সেলে নামাই নিয়ে আসি। বা হচ্ছে হ্যাঁ 150 পিক্সেলে দিলাম। ওকে ফাইন। এরপর আসতেছে হচ্ছে আমাদের এই ব্লকগুলা। এই ব্লকে যা আছে ঠিক আছে? এই যে ৩ নাম্বার, এই যে ৭ নাম্বার ব্লকে টপ ইনফোর ভিতরে যা আছে সব কিন্তু পাশাপাশি বসতে হবে। সো আমাদেরকে এখানে কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। আচ্ছা ফ্লেক্স দিলাম ভালো কথা। কিন্তু এগুলো থাকবে কিন্তু সব আবার মানে এই পাশে রাইট সাইডে। তো আমাদেরকে বলতে হবে কি জাস্টিফাই কনটেন্ট আমরা বলবো এখান থেকে এন্ড। পরবর্তীতে লাগলে আবার সেন্টার বানায় নিব, সমস্যা নেই।
এই যে এখানে ইনফো গুলো আছে, ইমেজ আর এই কন্টেন্ট গুলো সবই কিন্তু হচ্ছে আবার হবে কি ফ্লেক্স হবে, কারণ এই ডাটাগুলো পাশাপাশি থাকবে। তো ইনফোতেও আমাকে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তো পাশাপাশি চলে গেল। তো দেখেন এখানে পাশাপাশি কিন্তু সবগুলো কিন্তু চলে গেছে। আমাদের ফোনটা যেন কোথায় চলে গেছে। আচ্ছা যাই হোক, ওগুলো আসবে না, ঠিক আছে। তো এই যে ইনফো আইএমজি, এই যে ইনফো আইএমজি উপরে চলে গেছে। তো এই যে এখানে যে এই কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলোকে কিন্তু এবার আমাকে ম্যানেজ করতে হবে কলাস, তাহলে দেখবেন যে ঠিকঠাক মতো হচ্ছে। তো এটা ফন্ট সাইজ দিচ্ছি আমি এখান থেকে সাপোজ হচ্ছে 15 পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা ফ্লেক্স করার পর কি হয়েছে এখানে, এটাও গেছে, সবগুলো ফ্লেক্স হয়ে গেছে। নো নো নো, সবগুলো তো ফ্লেক্স করা যাবে না, এগুলোকে আলাদা একটা ডিবে নিতে হবে, পাশাপাশি যেহেতু রাখতে হবে। তো এখন যেটা হয়েছে ওরকম হয়ে গেছে। উম, আচ্ছা ঠিক আছে, ওটা করতেছি, সমস্যা নাই। আমরা এখানে কম দিলাম অ্যাঙ্গোটেক, এটার একটা কালার দিচ্ছি জাস্ট লাইক হচ্ছে হ্যাশ F7 F7 F7, ঠিক আছে। নো, একটু ব্ল্যাক কালার দিতে হবে, এরকম দিলাম, এরকম একটা কালার আপাতত, ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন আমরা বলতেছি হচ্ছে যে না, তার একটা ফন্ট সাইজ দিচ্ছি, আমরা ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে যে 13 পিক্সেল, ঠিক আছে, ছোট করে থাকবে। তো যতটুকু আছে এ পর্যন্ত কপি করলাম এবং এখানে এসে হচ্ছে পেস্ট করে দিই। সবই আমরা ঠিক করছি, বাট আমরা একটা জিনিস ভুল করে ফেলছি, সেটা হচ্ছে ইমেজ আর এগুলো তো পাশাপাশি থাকবে। বাট এখন তো এগুলো সব মিলাই হয়ে গেছে কি ফ্লেক্স, মানে ফ্লেক্স আইটেম হয়ে গেছে। সো এখানে জাস্ট হচ্ছে আপনাকে একটা সিম্পলি ডিপ ব্যবহার করে দিতে হবে, ঠিক আছে। তো ডিপ ব্যবহার করলে দুইটা আলাদা আলাদা ভাবে হচ্ছে কাজ করবে, তারা হচ্ছে আপনার একসাথে ম্যাচ করলো না। সেম ভাবে এগুলোকেও কাট করেন, ডিপ এখানে হচ্ছে বসাই দেন। তো এবার পাশাপাশি করছে, এবার হয়ে গেছে। এখন শুধু ওই যে এই আইকন গুলোকে ছোট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ আগায় গেল। তো এই যে যে আইকনটা আছে ছবিটা, এই ছবিটার ও, এটাকে হচ্ছে আবার ধরা হয় নাই। তো আইকন আইএমজি, আইকন আইএমজি বা এটাকেও ছোট করলেও হবে। সো এটাকে হচ্ছে আমরা উইথ দিচ্ছি সাপোজ হচ্ছে যে 50 পিক্সেল, আরো ছোট, ঠিক আছে। জাস্ট লাইক হচ্ছে 20 পিক্সেল অ্যারাউন্ড, বা হচ্ছে 25 or 6 পিক্সেল, ঠিক আছে। তো আমরা এভাবে দিয়ে জাস্ট হচ্ছে এগুলোকে কপি করলাম এবং এটাকে এখান থেকে হচ্ছে পেস্ট করে দিলাম, ওকে। এরপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে দরকার, সেটা হচ্ছে তাদের মধ্যে একটু গ্যাপ দরকার এবং তাদের অ্যালাইনমেন্ট গুলো দরকার। অ্যালাইনমেন্ট করতে গেলে এখন আসতেছে কিছু বিষয়। প্রথমত এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে ইনফোর ভিতরে। তো ইনফোতে এসে আমরা বলি যে এখানে অ্যালাইন আইটেমস হবে কি সেন্টার। তারপর ইনফোর যে আইএমজি আছে, আইএমজি এর কন্টেন্টের সাথে একটা গ্যাপ রাখতে হবে। তো বলি যে মার্জিন রাইট, মার্জিন রাইট বলতে চাইতেছে যে 5 পিক্সেল বা আরেকটু বেশি 10 পিক্সেল। এবং প্রত্যেক আইটেমের সাথে তো আইটেমেরও গ্যাপ লাগবে। সো আমরা এখান থেকে ইনফো গুলার মধ্যে হতেছে একটা মার্জিন লেফট থেকে দিব, কারণ হতেছে আমার রাইট সাইডে কোনো গ্যাপ থাকবে না, যা থাকবে লেফট সাইডে থাকবে। সো লেফট সাইডে বলতেছি যে সাপোজ 30 পিক্সেল করে, এই যে এরকম হয়ে গেল। বা আচ্ছা, আপনি চাইলে আরেকটু বাড়ায় 40 পিক্সেলও দিতে পারেন। ডান। এবার আসা হইতেছে তাদের উপর থেকে যদি হচ্ছে আপনি একটু অ্যালাইন করতে চান, যেমন হচ্ছে যে রোতে আপনি এখানে হচ্ছে স্পেস বিটুইন দিছেন, আপনাকে এখানে জাস্টিফাই কন্টেন্ট দিলেও হচ্ছে এই টেক্সটটা বা লোগোটা হচ্ছে মাঝখানে বসে যাইতো। আচ্ছা সেটা বসবে না, সমস্যা নাই। আমরা হচ্ছে এখানে প্যাডিং দিতেছি টপ বটম থেকে হইতেছে জাস্ট লাইক হইতেছে 15 পিক্সেল করে, লেফট প্যাড থেকে হচ্ছে 0। ডেন্টাল লোগোটাকে যদি অ্যালাইন করতে চাই, সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলছিলাম, অ্যালাইনমেন্ট বলছিলাম, এখানে হচ্ছে এবার আমাদের অ্যালাইন আইটেমস সেন্টার ক্লাসটা বসাই দিই। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, দিলে দেখবেন অটোমেটিক ভাবে কাজ করে গেছে, ঠিক আছে। হইছে টপ হেডার ডান। এরপর আসতেছে হচ্ছে আমাদের এটা, এটার মধ্যে হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই, কারণ এটা ছাড়া ডিজাইন করা সম্ভব না। কালারটা কল করলাম। এখানে কি কি আছে দেখেন, একটা বাটন আছে, মানে সরি মেনুগুলো আছে এবং এই পাশে হচ্ছে একটা বাটন আছে, আমাদের এখানে ন্যাব নিতে হবে। সেই ন্যাপারটা নিতে হবে। সো আমরা এটাকে হচ্ছে আমরা এখানে হেডার বলি এবং সেখানে হচ্ছে আমরা বা পুরোটাই হেডার সেকশনের মধ্যে ঢুকবে আর কি, ঠিক আছে। আমরা এখানে আলাদাভাবে একটা পার্ট করতেছি সেকশন, এটাকে আমরা বলি যে ক্লাস নেম দিয়ে মেইন, ঠিক আছে, মেনু বা ন্যাব,
যাই বলেন না কেন। এরপর এখানে হচ্ছে আপনি ঠিক সেম আগের মতো কন্টেইনার, তারপর হচ্ছে রো মিলে নিতেও পারেন, সমস্যা নেই। এরপর এখানে আপনি সহজেই নেমবারটা নিয়ে আসেন, বসাই দিয়ে তারপরে হচ্ছে বুঝাই। সো নেমবারটাকে হচ্ছে বসাই দিই এখানে, ভালো কথা। কিন্তু এখানে যে নেমবারের মধ্যে এত কিছু আছে, এত কিছু দরকার আছে, আমার এখানে তো লোগোরও দরকার নেই। তো লোগোর যেহেতু দরকার নাই, ওকে লোগোটাকে ফালাই দেন। সারা জীবন লোগো রাইখা আসছেন, বাট এখন লোগোরই প্রয়োজন পড়তেছে না। তারপর এই যে এখানে আপনার ফর্মটা আছে, ঠিক আছে? দেখেন তো এই ফর্মের কোনো প্রয়োজন আছে এখানে? ফর্মের প্রয়োজন না থাকলেও ফর্মের জায়গায় আরেকটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট, যেটা একদম রাইট সাইডে থেকে যাচ্ছে। তো আমাদেরকে এই ফর্মটার পরিবর্তে এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটা সিঙ্গেল জাস্ট বাটন ব্যবহার করতে হবে, যার ভিতরে লেখা থাকবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? তারপর আপাতত হচ্ছে আপনি তাকে একটা ক্লাস নেম দেন, বিটিএন, বিটিএন দিয়ে বলেন যে হচ্ছে সাকসেস। ওকে, লেটস সি, বাটন হয়ে গেছে, মানে আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এরপর উপরে দেখেন এখানে আমাদের বিজি টারশিয়ারি আছে, এটা পাবেন। এরপর মেইন মেনুটাকে হচ্ছে এখানে আপনি একটু কল করে নেন, মেইন মেনুটাকে কল করে তার ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখান থেকে একটু বসায় দিই আগে, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে এবং আমরা কাস্টমাইজ করে মজা পাবো। ওকে, তো দেখেন এবার হয়ে গেছে না? শুধু এবার একটু কাজ করার পালা। এটা কি ন্যাভ লিঙ্ক আমরা জানি, ঠিক আছে? আর এটা হচ্ছে বাটন। তো যেটা করব এখান থেকে হচ্ছে আপনি কাস্টমাইজ যদি করেন তাহলে হচ্ছে যে এগুলো কাস্টমাইজ করেন, ডিসেবলটাকে বাদ দেন, তারপর হচ্ছে যে এগুলাকে বাদ দেন, তারপর হচ্ছে অ্যাক্টিভ এই কথাটা বাদ দেন, এরিয়া পেজ কন্ট্রোল এগুলো বাদ দেন। আর এটাকে হচ্ছে আপনি মাল্টিপল টাইম রিপ্লেস করে দিলে আপনার মেনুটা বাইরের হয়ে গেল। একটা ডামি মেনু আছে সাপোজ ধরেন, এবং এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, যে ন্যাভ লিঙ্ক দিয়ে হচ্ছে চেঞ্জ করতে হয়, তাই না? তো ডিরেক্ট হচ্ছে আপনি এখানে ন্যাভ লিঙ্কে কল করেন, তার কালারটা ওখানে হচ্ছে হোয়াইট হবে। তো আপনি এখানে হ্যাশ এফএফএফ বলে দেন, ঠিক আছে? তো হয়ে গেল। কিন্তু এবার হোভার করলে কিছু একটা হবে, তো হোভারে কি হবে, হোভারে হচ্ছে কালারটা অন্য একটা কালার হবে। তো এখানে দেখেন তো কোনো হোভারের কিছু কোনো ইফেক্ট দেওয়া আছে নাই, তবে আপনি চাইলে হোভারে এই যে এই কালারগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? হয়তোবা টেক্সটের জন্য, নয়তোবা আপনি বিফোর আফটার ব্যবহার করতে পারেন, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। এখানে বেটার হবে যে ক্লিক করলে বিফোর হয়ে নিচের দিকে ওই যে ওগুলো বের হয়ে আসতেছে, বা পুরো ব্যাকগ্রাউন্ড বের হয়ে আসতেছে, এগুলো দিলে সুন্দর লাগবে। আমি জাস্ট আপাতত হচ্ছে শুধু কালারটা দিলাম, ঠিক আছে? আর এই যে অ্যাপয়েন্টমেন্ট কথাটা, এই অ্যাপয়েন্টমেন্ট কথাটাকে হচ্ছে আমরা ডিজাইন করব কেমন ভাবে, আহ, ওই যে ওইভাবে যেভাবে দেওয়া আছে হালকা করে ব্যাকা করে। তো এটা ক্লাস নেম কি দিয়েছিলাম আমরা, এটা ক্লাস নেম দিয়ে হচ্ছে অ্যাপয়েন্ট, জাস্ট বিটিএন অ্যাপয়েন্ট দিলাম। তো বিটিএন অ্যাপয়েন্টটাকে হচ্ছে এখানে কল করি, ঠিক আছে? এবার এটাকে ক্লাস নেম ধরেন, ক্লাস নেম ধরে এটাকে আমরা একটু ডিজাইন করে ফেলি। তো প্রথমত ওকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড সাপোজ দিলাম হচ্ছে যে রেড, থাকলেও কালার আমরা পরেও চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে টেক্সটের কালার বলতেছে যে হ্যাশ এফএফএফ, ঠিক আছে? তারপর ওর যে বর্ডার আছে, বর্ডার রেডিয়াসটাকে বলবো হচ্ছে যে 0। তারপর ওর যেই প্যাডিং আছে, প্যাডিং যা আছে থাকলো, সমস্যা নাই। হুম, ধরেন এই পর্যন্তই আছে। ও, আরেকটা কাজ করিস, আচ্ছা এটুকু সেভ করে নিই আগে, এগুলো হচ্ছে দেখেন আমার বাটনটা কিন্তু হচ্ছে, আমি যদি ডিভাইসের দিকে তাকাই বা ডিজাইনের দিকে, তাহলে বাটনটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে কিন্তু টাচ করে গেছে, বাট আমাদের এখানে টাচ করতেছে না, ঠিক আছে? কারণটা হচ্ছে কি, এই যে এখানে একটা কন্টেইনার নামে একটা ক্লাস থাকে, এই কন্টেইনার ক্লাসটা হচ্ছে এটার জন্য দায়ী। দেখবেন এই যে এখানে একটা কন্টেইনার ক্লাস আছে, কন্টেইনার ফ্লুইড নাম্বার নেম। এখানে যে প্যাডিংটা আছে এক্সট্রা, এই প্যাডিংটাকে যদি আমরা রিমুভ করে দেই, তাহলে দেখবেন যে হচ্ছে উপরে এটা টাচ করে মিলে গেছে। তাহলে এটা ন্যাপবার এক্সপ্যান্ড। সো আমরা এটাকে ন্যাপবারের যে ক্লাস নেমটা আছে, আমরা ডিরেক্ট ন্যাপবারটাকে হচ্ছে লিখে নিই, ন্যাপবার। ওর যে প্যাডিং আছে সেই প্যাডিংটাকে হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিই। তাহলে দেখেন এখানে পুরোটাই কিন্তু লেগে গেছে, কিন্তু হেডারটা এবার একটু ছোট হয়ে গেছে। তাহলে যেটা করতে হবে আপনাকে, এখানে এই বাটনটার একটু প্যাডিংটাকে একটু বাড়ায় দেন,
এই বাটনটাকে বড় করলেই হবে। সো বাটনটাকে বড় করে বলতেছি যে প্যাডিং তোমার টপ বটন হচ্ছে 20 পিক্সেল করে, আর লেফট রাইটে হচ্ছে যা আছে তাই থাকলো, বা হচ্ছে অটো বলে দিলাম। ঠিক আছে, হবে না। সো আমি এখানে উপর থেকে হচ্ছে বলতেছি 15 পিক্সেল, লেফট রাইট থেকে হচ্ছে যে 10 পিক্সেল, বা লেফট রাইট থেকে হচ্ছে আমি বলে যে 20 পিক্সেল। ওকে, তো দেখেন এবার কিন্তু হচ্ছে আমার এটা বড় হইল। তো ওকে, গুড। আমরা এটার হোভারটা একটু চেঞ্জ করলেই আমাদের এটা ডান। তো এটাকে একটু হোভার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দিয়ে দিলাম। আমরা এটার কালারটা হচ্ছে চেঞ্জ করে ফেলি, যেহেতু করতেছি পুরোটা চেঞ্জ করে দিলাম। সো লেটস সি, হোভার করলে এবার আর কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। বাট এটা বাঁকা করব কিভাবে? এই বাঁকা করার জন্য আপনাকে একটু আলাদা ভাবে ইউজ করতে হবে। কোথায়, কোন পিক্সেলের কথা বলতেছেন সাদিয়া আপু? তো এই ধরনের শেপগুলো আনার জন্য এটাকে বলা হয় ক্লিপ পাথ। ঠিক আছে, CLIPH, হ্যাঁ, বা CLIPPATH, ক্লিপ পাথ। এই ক্লিপ পাথের লিখে যদি আপনি CSS লিখে সার্চ করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলা ওয়েবসাইট আপনি পাবেন। সেখানে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো করে হচ্ছে ডিজাইন বানায় নিতে পারবেন, যেগুলো CSS এর মাধ্যমে হচ্ছে করা হয়ে আছে বা করেছে। ঠিক আছে, তো এইটা একটা বিষয়। এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে আপনি এটাকে মানে কাস্টমাইজ করা যায়, ট্রাই করে এখান থেকে সিএসএস কোড নেওয়া যায়। এটা খুব একটা ভালো লাগে না, এটা ভালো। এই যে আপনার কেমন ধরনের শেপ লাগবে, আপনি এখানে এই যে আমাদের কিন্তু এই শেপটা লাগবে, এখানে অনেক ধরনের শেপ আছে। আপনি কিছু করতে হবে না, আপনি যদি হচ্ছে এই কোডটাকে কপি করেন, এই যে এখানে যে কোডটা আছে না, এটা পুরোটা কপি করে যেখানে চান সেখানে নিয়ে যদি এটাকে বসে দেন, তাহলে আমি বাটনে চাচ্ছি এই ধরনের শেপ হোক, তাহলে ক্লিপ পাথের কোডটাকে হচ্ছে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেন, এবং আপনি এখানে গেলে দেখবেন, দেখেন আপনার বাটনটা ওরকম হয়ে গেছে, মানে যেমন ছিল তার মধ্যে থেকে ও নিয়ে আসছে। ধরেন আমার এইটা দরকার, এটাকে যদি চাই এটাকে কপি করেন, ওই ক্লিপ পাথের লাইনটাকে হচ্ছে চেঞ্জ করে আপনি এখানে বসাই দেন, তাহলে এখানে গেলে দেখবেন যে বাটনটা হয়ে গেছে। বাট অনেক বেশি বাঁকা হয়ে গেছে। বাঁকাটা কমাইতে গেলে আপনাকে যে এখানে কিছু ভ্যালু আছে, এই ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনি বলেন করেন যে ভাই কোনটা চেঞ্জ করবো আমি তো জানি না, তাহলে জানার দরকারও নাই। আপাতত আপনি হচ্ছে কি করতে পারেন, এই যে এইখান থেকে দেখেন এটা কমতেছে। ঠিক আছে, এটাকে কমায়া আপনি হচ্ছে এখানে 15 দেন। আহ, 15, তাহলে এখান থেকে ওটা কমাইতে হবে না, এটা কমালে দেখেন কোনটা কমতেছে, এবং তাহলে ওটা 15 কমলে এটা হবে কত, 100 থেকে কমাইলে 85 হবে। তো হয়ে গেছে। এবার এই যে একটা 85, একটা হচ্ছে 15। তো এই যে এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে কি, এটা নাকি এটা পরেরটা মনে হয়, তাই না? হ্যাঁ, 0 185, 75 হয়ে যাবে 85। ঠিক আছে, জাস্ট এবার একটু ভ্যালুটা চেঞ্জ করে দেন, বা ওইটাই আপনি কপি করে নিয়ে আসেন, হয়ে গেছে। বা আরো চাইলে আরো কমাই দেন, সমস্যা নেই। এটা হচ্ছে তাহলে হইতেছে শুধু 5% দেন, এটাকে হইতেছে 95%, তাহলে হালকা বাঁকা হবে। ঠিক আছে, এবার একেবারে কমে কমে গেছে। ঠিক আছে, তাহলে গাড়ি একটু কমায় হচ্ছে 10 দেন, আর এটাকে হচ্ছে এদিক থেকে 90 করে দেন। বুঝছে না? এবার ঠিক আছে, বুঝছেন কিভাবে করলাম? তো অনেক ধরনের বিষয় আছে। আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে যে যখন যে কোনো জিনিস দরকার হবে, আপনি যদি সেটা না পান, আপনি হচ্ছে আম সিএসএস লিখে সার্চ করবেন কোড পেন। তাহলে দেখবেন যে কোড পেন আপনাকে সেগুলো দিয়ে, ধরেন এগুলো আপনি যদি দরকার হচ্ছে যে, যেমন হতেছে এটা কি বলে, এটা কি সাইজ, এটাকে বলা হয় প্যারাল প্যারালালোগ্রাম। আচ্ছা, রম্বসের টাপটা যেটাকে বলে আর কি। আপনার ধরেন হচ্ছে দরকার হচ্ছে শেপ, আপনি বলেন যে শেপ সিএসএস জেনারেটর অথবা কোড পেন লিখে যদি সার্চ করেন, আপনি বিভিন্ন ধরনের শেপ আপনি এখানে পেয়ে যাবেন। কোড পেন হচ্ছে আমাদের যারা ফ্রন্ট এন্ডে কাজ করে তাদের জন্য হচ্ছে কি বলবো, একটা আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে, কারণ এর মধ্যে আপনি সব ধরনের সবকিছু পাবেন। ঠিক আছে, এবং অলরেডি ডিজাইন করা, ডেভেলপ করা, আপনার কাজ হইতেছে ওর কোডগুলোকে কপি করে নিয়ে বসায়া চেঞ্জ করা। ঠিক আছে,
এভাবেই হতেছে কাজগুলা করতে হয়। মানুষ মানে কাজ অনেক সহজ করে দিচ্ছে, সহজ হয়ে গেছে আগের তুলনায়। ঠিক আছে? সব ধরনের জিনিসপত্রগুলা এখানে আছে। যেকোনো জিনিস চান সব আছে, সব। এভরিথিং। ঠিক আছে? তো দেখা যাচ্ছে এগুলো নিয়ে মানুষ আগে টিউটোরিয়াল দেখে দেখে বানাতো, বাট অলরেডি এগুলো এখন তৈরি করা থাকে, বেশি বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনারা কি ফ্রেম অ্যানিমেশন এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। হয়তোবা ওদের কোডগুলো আগে থেকে করে দেওয়া থাকে, যে কারণে আপনি কোন কোড কেন লিখছে, কিভাবে লিখছে আপনি হয়তোবা সেটা মানে ইনিশিয়ালি দেখে বুঝতে পারবেন না। ঠিক আছে? কিন্তু চাইলে হচ্ছে মানে মেইন করে দেখতে পারেন। এই যে এখানে ওরা হচ্ছে এটাকে কি দিছে, আর্ট দিছে, বাট এটা তো স্টার্ট হয় না। হ্যাঁ, বুঝাই দিয়ে রাখছে, ডিজাইন করে রাখছে, খালি কোনো জাভাস্ক্রিপ্ট। এটা শুধু একটা ইমেজ। তারপর হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের শেপ আছে দেখেন। হ্যাঁ, শেপ এর মধ্যে যে এখানে রেক্টেঙ্গেল, এটা সেটা, আপনি কি ধরনের শেপ নিতে চান, ট্রায়াঙ্গেল নিলে কি করতে হবে, তারপর হচ্ছে যে এরকম নিলে কি করতে হবে, এরকম বাঁকা নিলে কি করতে হবে, সব ধরনের অপশনই কিন্তু হচ্ছে আপনার এখানে আছে। এই যে যেমনটি যেটা আমরা এখানে ব্যবহার করছি, ওরা করছে আবার ট্রান্সফর্ম এসকিউ বিষয়টা লিখে, কিন্তু এসকিউ দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের পুরো জিনিসটা বাঁকা হয়ে যায়। স্টার কিভাবে বানায়, এরকম পেন্টাগন কিভাবে বানায়, তারপর হচ্ছে এরকম হেক্সাগন কিভাবে বানায়, এগুলা হচ্ছে মানে দিতে হয়। ঠিক আছে? তারপরে যে অক্টাগন কিভাবে বানায়, এগুলা হচ্ছে ব্যবহার করলে হয়ে যায়। তারপর হার্ট কিভাবে ডিজাইন করতে হয়, দেখেন হার্টের জন্য কত ডিজাইন। এমন কোডগুলা দেখে দেখে আসলে মানে কপি পেস্ট করে দিলে তো হয়েই যায়, বাট শিখতে গেলে কপি পেস্ট করে করে শেখা যায়। ঠিক আছে? এগুলা মানে আপনি কোড পেনে পাবেন অলরেডি। তো যে কোনো ধরনের আপনার চ্যালেঞ্জই আসুক না কেন, আপনি এখান থেকে এগুলোকে ম্যানেজ করতে পারবেন খুব ইজিলি। তো এই পর্যন্ত ক্লিয়ার যেটুকু করলাম? সাদিয়া আপু, ভিএইচ হইতেছে ভিউ পোর্ট হাইট, এটা কিন্তু পিক্সেল না। পিক্সেল হইতেছে একটা ডট পরিমাণ জায়গা, আর ভিএইচ হইতেছে স্ক্রিনের সাইজ বা স্ক্রিনের হাইট। আপনি যদি 1 ভিএইচ দেন, হুম, তাহলে কিন্তু হচ্ছে স্ক্রিনের হাইট অনুযায়ী 1 পিক্সেল মানে যতটুকু দরকার হয় 100 ভাগের 1 ভাগ। আর 100 পিস মানে হচ্ছে পুরো স্ক্রিনটা। তো তো বুঝে শুনে দিতে হবে তো। হ্যাঁ, বলেন এবার। বলেন। না, ট্রান্সফর্ম দিয়ে যদি আপনি করেন, আপনি তো তাহলে হচ্ছে ভেতরের টেক্সট গুলো আবার বাঁকা হয়ে যায় না? আমার তো ভেতরের টেক্সট সোজা লাগবে। আবার আরেকটা ডিপ নিয়ে আপনি ওটাকে আবার উল্টা করে মানে মারতেছেন, তাই তো? যাবে, সিএসএস আউটপুট আসবে, সমস্যা নেই, ভুলও হবে না, কারণ কোড লিখায় যদি আপনি আউটপুট জেনারেট করতে পারেন এটা ভুল না। ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে মানে আপনি সহজ পন্থায় যাবেন নাকি কঠিন পন্থায় যাবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এবং যত বেশি রিডেবল কোড আপনি লিখতে পারবেন, আপনি তত ভালো কোডার। আপনি যদি পেঁচায় গোজায় যদি করেন, মানে এটা ভালো লক্ষণ না, স্ট্যান্ডার্ড। আপনি যত সিম্পল কোডে অনেক ভালো কোড করতে পারবেন, আউটপুট বেশি হবে, সেইটা ভালো। বুঝছেন? এই যে আমি যে পলিগন ইউজ করলাম, ঠিক আছে, এই যেখান থেকে ক্লিক পাথ করে আমার কোনো ঝামেলা হয়েছে, বেশি কোনো কোড লেখা লাগছে, ওটাই লিখছি, জাস্ট একটা লাইন এড করছি। আর আপনি ওইভাবে করলে না হলে কমপক্ষে 10টা লাইন লিখতে হবে। বুঝতে পারছি? ওকে। এটা নিয়ে মনে হয় হেডারের এই পার্টটা নিয়ে মনে হয় সবারই হচ্ছে একটু সমস্যা হচ্ছিল, তাই না? হুম, বুঝি নাই। এই জন্যই তো হচ্ছে এটা আমি নিজে করাই দিলাম। ঠিক আছে, এটা আমি নিজে করে দিলাম এই কারণে, যাতে করে হচ্ছে আপনি আহ, এই জিনিসটা বুঝতে পারেন যে আসলে এই ধরনের টাইপের কাজগুলো কি করতে হবে, এবং এখানে কিন্তু একটু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি হচ্ছে ফেস করবেন, কিভাবে এগুলো থেকে বের হয়ে আসবেন, এগুলো। তো কাজ করতে 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 অনেক কিছুই সামনে আসবে, বাট ওই যে যেটা বললাম শুরুতেই, যে মনে হবে যে আপনার মানে আম, হয় নাই বা পারতেছেন না, বাট অ্যাকচুয়ালি ওইটা করতে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আর না করে ভাই শেখা যাবে না।
আর লার্নার স্টেজ থেকে হচ্ছে স্কিল লেভেলে পৌঁছাইতে বা স্কিল পার্সন হিসেবে নিজেকে পরিচয় দিতে গেলে বা ওরকম কনফিডেন্ট হতে গেলে আপনাকে প্রচুর ভাঙা ঘোরার মধ্যে দিয়ে যাইতে হবে। এটা মানে যে যাই বলুক না কেন, নিজে করা ছাড়া এটা সম্ভব না। নিজের করতে হবে। ঠিক আছে? এখন আমি ক্লাসে করলেই যে আপনি ভালো শিখে ফেলবেন এমন না। আমি কিন্তু সব ধরনের টপিক কভার করে ফেলছি। জাস্ট কয়েকটা জিনিস বাকি আছে। এটাও এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। যদি হচ্ছে আপনি ভালো করতে পারেন, মানে হচ্ছে ভালো করতে দেখে এগুলা এগুলা এর ভিতরেই হয়ে যাবে। এর ভিতরেই সবকিছু আছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হয়তোবা এগুলাকে অ্যাচিভ করতে হবে। একটার জায়গায় আমি এক ভাবে লিখছি, ওইগুলো আপনাকে মাথা খাটায় বুঝতে হবে যে এখানে আপনি এটা কিভাবে করবেন এবার। তো প্রত্যেকটা জায়গায় আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে, চ্যালেঞ্জ করে করে আগায় যেতে হবে। বুঝছেন? তো মোটামুটি হেডারটাই হয়তোবা সবাই ভয় পাইছেন বেশি, এই জন্য হচ্ছে হেডারটা আমি আগে করাই দিলাম। আর এই যে স্লাইডারটা, এই স্লাইডারটা আনা কি খুব বেশি কঠিন কিছু? আনছেন কেউ এখন পর্যন্ত নাকি আনতে পারেন নাই? কি সমস্যা? এটার সাথে নিচেটা না এটাই সমস্যা? হুম, আসবে। এর হলো ন্যাপ ট্রু করতে হয় এবং ওইগুলাকে ধরে সিএসএস করতে। আচ্ছা, আপনাদের একটা কাজ করি, অন্য ক্লাসে হচ্ছে আমি এই যে হেডারের সাথে হচ্ছে এগুলা ডিজাইন করছি, এগুলা দেখাই নাই, এটা দেখাইছি হয়তো। ঠিক আছে, এটা কোথাও আমি দেখাই না, কারণ এগুলো নিয়ে প্রচুর কাজ করছি। এটা প্রাইসিং প্ল্যান এগুলো নিয়ে কিছু কাজ করি নাই, এটা নিয়ে কিছুটা কাজ করছি। তো এই কয়েকটা সেকশনের ক্লাস ভিডিও আছে, আমি সেইগুলো দিয়ে দিলে কি আপনারা পুরোটা করতে পারবেন? হুম? তাহলে হচ্ছে যে হচ্ছে সব থেকে যারটা বেশি নিট অ্যান্ড ক্লিন হবে, আমি নেক্সট ক্লাসে হচ্ছে তারটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে এটা রেসপন্সিভ করে দিব। বুঝছেন? মোটামুটি এই পিএইচডির মধ্যে কিন্তু হচ্ছে দুই একটা জায়গা ছাড়া কিন্তু এমন এমন আর কিন্তু নতুন কোনো কিছু নাই। সবই একই রকম জিনিস আছে এবং এটা পারা উচিত। যদি কেউ এই জায়গায় এই জিনিসগুলো যদি করতে না চান বা আপনি যদি না পারেন, তাহলে ভাই মানে আপনি আপনার শেখায় ঘাটতি আছে, আপনি প্রপারলি পুরো কোর্সটা শেষ করেন নাই আমার। কারণ আমি কনফিডেন্ট এই টপিকগুলো আপনি পারবেন। এবং তারপরেও হচ্ছে আমি সাপোর্ট ভিডিও হিসেবে কিছু ভিডিও দিয়ে দিচ্ছি এবং কিছু সেকশন আছে যেগুলো আমি দেখাইনি, ইচ্ছাকৃতভাবে দেখাইনি এবং দেখাবো না। এগুলো আপনাকে করতে হবে, কারণ আমি যদি সব দেখাই দিই আপনি কখনোই নিজে করা শিখবেন না। এখন না হয় আমি করে দিব, কিন্তু পরবর্তীতে কে করে দিবে যখন আপনি কাজ করবেন, কোথাও জব করবেন বা কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে? তাই না? নিজেকে তো আগে মানে তৈরি হইতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ভিডিও দিচ্ছি, আজকেরটা সহ দিচ্ছি। আপনারা এই পুরো ডেন্টালটাকে হচ্ছে কমপ্লিট করবেন এবং গিটহাবে অবশ্যই অবশ্যই আপলোড করে আমাকে সাবমিট করে দিবেন। আমি আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার, শনিবারের ক্লাসে হচ্ছে আমি যাদের এই একদিনে সম্ভব না পুরোটা করা। আচ্ছা, কয়েকজন করছেন ডেন্টালটা, আমি তাদের মধ্যে থেকে একজনকে নিব। পঙ্কজ কি জানি, পঙ্কজিত নাকি নাকি পরিমল, কি জানি নাম ছিল, হ্যাঁ পঙ্কজ ভাই। আচ্ছা, পরিমল রয়। হ্যাঁ, আপনারা বা যে কয়েকজন করছেন আপনারা কিন্তু হচ্ছে এটা শেষ করে ফেলছেন অলরেডি। তো আপনারা তারা ভিডিওটা দেখে একটু রিচেক করবেন, প্রয়োজনে যেখানে যেখানে চেঞ্জেস দরকার সেই চেঞ্জেস গুলো করবেন, পরে আপলোড করবেন। যারা করতে পারবেন না, এর পরের সপ্তাহে কিন্তু আবার সময় আছে, শনি থেকে বৃহস্পতি পর্যন্ত। এই সময় হচ্ছে আপনি ওইটাও শেষ করবেন, সাথে হচ্ছে শনিবারের ক্লাসে যে আমি মিডিয়া শেষ করবো আবার এটাকে, ওইটাও করে একদম বৃহস্পতিবারে হচ্ছে আমাকে ফুল কমপ্লিট A to Z পুরোটা দেখাবেন। এবং এটার মধ্যে যাদেরটা ভালো হবে তাদেরটার ভিতরে হচ্ছে আমি আবার বিভিন্ন অ্যানিমেশন ইউজ করে দেখাবো। মানে আপনাদের কাজগুলোই হইতেছে ওগুলোর উপরে আমি কাজ করব এবং যারটা ভালো হবে তারটার মধ্যে করব। ঠিক আছে?
এখন কে মানে দেখাইতে চান যে, বা কে হচ্ছে আমাকে দিতে চান কাজটা, করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। ইনশাল্লাহ